তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়জিৎ দাস, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের বহুদিনের বহু অপেক্ষার অবসান ঘটলো। কালকে তোমাদের যে জিডিএস এর ফার্স্ট লিস্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট সেটি আউট হয়ে গিয়েছে। তো আমরা আজকের এই টোটাল ভিডিওতে দেখব যে জিডিএস এর কি আরও মেরিট লিস্ট আউট হবে, তো সেটা কতদিন পরে, এরপর তোমাদের কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে এবং কি কি করতে হবে, এই ভিডিওতে আমরা সবই দেখব। তো দেখো, তোমাদের জিডিএস এর যে মেরিট লিস্ট সেটি কালকে রাত্রেবেলা আউট হয়ে গিয়েছে। তাহলে এখানে তোমাদের কার কার সিলেকশন হলো, আমাদের যে পোস্ট প্রিফারেন্সের ভিডিওতে ছিল সেই ভিডিও দেখে কারা কারা ভিডিও করেছিলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে কার কার সিলেকশন হলো। তো এবার দেখো, তোমাদের বহুজন আমাদের প্রশ্ন করছে যে আরো কি লিস্ট বেরোবে আর কটি লিস্ট বেরোবে, যদিও বেরোয় তাহলে কটি লিস্ট বেরোবে। তো দেখো, প্রত্যেকবারের সাপেক্ষে যদি বলি, মোটামুটি 6 থেকে 7টি লিস্ট প্রত্যেকবারই বের হয়। তাহলে এবারেও মোটামুটি তোমাদের 6 থেকে 7টি লিস্ট বেরোবে। এবারেও তোমাদের তাহলে 6 থেকে 7টি লিস্ট বেরোবে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ফার্স্ট লিস্টে কাট অফ একটু হাই যাবে, কেননা জিডিএস যখন অ্যাপ্লাই করে তখন কোনো তোমাদের ডকুমেন্ট শো অর্থাৎ আপলোড করতে হয় না, তার জন্য অনেক ফেক ক্যান্ডিডেট থাকে সেখানে, তার জন্য ফার্স্ট লিস্টের কাট অফ অনেকটাই হাই যায়। সেকেন্ড লিস্টের কাট অফ অনেকটাই কমে আসবে, দেখবে। তো এবারে দেখি সেকেন্ড লিস্ট কত তারিখ নাগাদ আসবে। মোটামুটি ধরে রাখতে পারো 15 থেকে 20 দিনের মাথায় বা 20-25 দিনের মধ্যে তোমাদের সেকেন্ড লিস্ট বের হবে। অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের 6 তারিখের পরে তোমাদের মোটামুটি সেকেন্ড লিস্ট বের হবে, এরকম একটা আশা করা যাচ্ছে। তো বোঝা গেল তোমাদের কত তারিখ নাগাদ সেকেন্ড লিস্ট বেরোবে। তোমার চিন্তার কোনো কারণ নাই, যাদের সিলেকশন হয়নি তোমরা একটু ধৈর্য ধরো, সেকেন্ড লিস্ট আসবে কিছুদিন পরেই, অর্থাৎ 15-20 দিন পরেই। এবার সব থেকে এই আজকের ভিডিওর মেন সেটা হলো তোমাদের এখন তোমাদের কি করতে হবে। নাম তো আসলো, সিলেকশন হয়ে গেল, তো ঠিক আছে, এখন তোমাদের কি করতে হবে। তো এখন তোমাদের কি করতে হবে আমরা এবার ডিটেলসে একদম দেখব। যাদের ফার্স্ট লিস্টে নাম আসছে অর্থাৎ সিলেকশন হয়ে গেছে তাদের এক্সাম কেয়ারের পক্ষ থেকে কংগ্রাচুলেশন। তো আমরা দেখব এবারে তোমাদের কি করতে হবে। তো দেখো, জিডিএস যেহেতু একটি মেরিট বেস সিলেকশন, তো এই ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের নাম আসলো, তোমাদের বাড়িতে সবাই খুশি হলো, তোমরা খুশি হলো, ঠিক আছে, কিন্তু তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ যাও তাহলে কিন্তু তোমাদের সব শেষ। তাই আমি আজকে তোমাদের দেখাবো যে তোমাদের এর পরে কি হবে, কি করতে হবে। তো দেখো, তোমাদের এখন কি করতে হবে। তো তোমাদের এখন ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ ফার্স্ট ডিভি। তো আশা করি তোমাদের মোবাইলে এবং তোমাদের যে ইমেলটি দেওয়া ছিল সেই ইমেলে তোমাদের যে শর্টলিস্টেড যে তোমরা হয়েছো তার জন্য তোমাদের মেল এবং মেসেজ দুটোই ঢুকেছে আশা করি। আর তোমাদের এখন প্রশ্ন এখানে, তোমাদের কোথায় গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, তো তোমরা দেখবে তোমাদের যে লিস্টটি রয়েছে অর্থাৎ যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফ এর বাঁ দিকে দেখবে লেখা থাকবে যে তোমাদের কোন ডিভিশনে সিলেকশন হয়েছে, এবং ডান দিকে তোমাদের লেখা থাকবে যে ডিভিশনের নাম, কোন ডিভিশনে গিয়ে তোমার ভেরিফিকেশন করাতে হবে সেটা স্পষ্ট লেখা থাকবে। তুমি কোন ডিভিশনে তোমার সিলেকশন হয়েছে এবং কোন ডিভিশনে তোমার ভেরিফিকেশন করাতে হবে। অনেকে রয়েছে যেরকম অনেক দূরে দূরে তার সিলেকশন হয়েছে, কিন্তু তোমার তার ফার্স্ট ভেরিফিকেশন অর্থাৎ তার বাড়ির যে ডিভিশন আছে অর্থাৎ সে যেই ডিস্ট্রিক্টের ব্যক্তি সেই ডিস্ট্রিক্টেই ভেরিফিকেশন করাতে হবে। তো মেল ঢুকবে তোমাদের কত তারিখের মধ্যে ভেরিফিকেশন করাতে হবে। যতদূর শুনছি যে 3ই সেপ্টেম্বর অর্থাৎ 3rd সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। তো তোমরা লেট করবে না, এই সপ্তাহের মধ্যে মোটামুটি তোমাদের সব ডকুমেন্টগুলো তৈরি করে নেবে, নিয়ে তোমরা 3ই সেপ্টেম্বরের আগেই তোমরা ভেরিফিকেশনটি করিয়ে নেবে। তো দেখো, এখানে বলে রাখি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগবে।
তাহলে তোমাদের কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে সেটা স্পষ্ট বোঝা গেল। তোমাদের যে পিডিএফ আছে, পিডিএফ লিস্টের ডান দিকে যে ডিভিশনের নাম রয়েছে সেই ডিভিশনে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করাতে হবে। তো এবার দেখি আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগবে। তো ফার্স্ট তোমার যেটা লাগবে মেসেজ, ফোনে যে মেসেজ ঢুকবে তোমার ফোনে যে মেসেজ ঢুকবে সেই মেসেজের জেরক্স এবং তোমার যে মেলে যে মেসেজটি ঢুকবে, মেল ঢুকবে, সেই মেলটির সব কিছু 2 কপি করে জেরক্স নেবে, সবগুলো 2 কপি করে জেরক্স নেবে এবং সঙ্গে তোমার অরিজিনালগুলো রাখবে। তারপরে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট তো মেডিকেল সার্টিফিকেট প্রসঙ্গে বলে রাখি, মেডিকেল সার্টিফিকেটের একটি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটি আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আমরা যে মেডিকেল সার্টিফিকেট যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি দিয়ে দেবো। তোমরা ওই ফরম্যাট ব্যতীত অন্য কোনো ফরম্যাটে যদি সিগনেচার করিয়ে নিয়ে যাও তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না, স্পষ্ট বলে দিচ্ছি, সেটা গ্রাহ্য করবে না, একমাত্র ওই ফরম্যাটটাই ওখানে নেওয়া হয়। ফরম্যাটে কি থাকে, তোমার নাম, বাবার নাম, অ্যাড্রেস সব পূরণ করবে, দিয়ে ওখানে ডক্টরবাবু সিগনেচার করে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডেজিগনেশনের সিল দিয়ে দেবে। এটুকুই তোমার মেডিকেল সার্টিফিকেটের মধ্যে লাগবে। এরপরে তোমাদের আইডেন্টি প্রুফ, আইডেন্টিটি প্রুফ আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড যদি থাকে তাহলে আধার কার্ড তো আছেই, ভোটার কার্ড যদি থাকে তাহলে ভোটার কার্ড দেবে বা অন্য প্যান কার্ড সবই লাগে, তো আইডেন্টিটি প্রুফ দিলে। এরপর তোমাদের ক্লাস 10-এর যা ডকুমেন্ট রয়েছে, অ্যাডমিট সার্টিফিকেট এবং বোর্ড মার্কশিট, এই মার্কশিটের বেসিসেই তোমাদের এখানে ভেরিফিকেশন হবে যে তোমাদের সব মার্কস যা দেওয়া ছিল, পার্সেন্টেজ দেওয়া ছিল, সেটি সব ঠিক আছে কি না। তো বোঝা গেল মাধ্যমিকের সব ডকুমেন্ট। এবার তারপর তোমাদের কি কম্পিউটার সার্টিফিকেট, এখানে লিখে রাখি 4 নম্বরে মাধ্যমিকের অল ডকুমেন্ট। এবার তোমাদের কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট তো কম্পিউটার সার্টিফিকেটের প্রসঙ্গে বলে রাখি, তোমাদের জিডিএস এর কোথাও উল্লেখ নেই যে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, উল্লেখ রয়েছে তোমাদের কম্পিউটার নলেজ রাখবে। তো এটা ডিভিশন টু ডিভিশন ভেরি করে, তুমি যেই ডিভিশন থেকে ভেরিফিকেশন করাবে সেই ডিভিশনের উপর টোটালটাই ভেরি করবে যে তারা কম্পিউটার সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট দেখবে কি না, নাকি তোমার স্কিল টেস্ট করবে। তো বোঝা গেল কম্পিউটার সার্টিফিকেটের ব্যাপারটি। এবারে আসছি কাস্ট সার্টিফিকেট। এবার আসলে আমাদের কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যাদের এসসি সার্টিফিকেট তাদের ফরম্যাট যে এনসিএল ফরম্যাট রয়েছে সেটি না হলেও চলে এসসি এসটিদের, এবং ওবিসিদের যে এনসিএল ফরম্যাট সেটি তোমরা নিয়ে যাবে, তোমরা তৈরি করে নিয়ে যাবে। সেই বিষয়ে এসসি এসটি ইডাব্লিউএস নামে আমাদের ডিটেলসে ভিডিও করা আছে, উপরে আই বাটন থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। তাহলে কাস্ট সার্টিফিকেটে বোঝা গেল কি করতে হবে। কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে সেটি ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে। তো এবারে আমরা কাস্ট সার্টিফিকেট হলো, তারপর তোমার লাগবে তোমার অ্যাপ্লাই করার সময় যে ফর্মটি ছিল, যে ফর্মের যে প্রিন্ট আউটটি ছিল সেই প্রিন্ট আউটটি তোমার নিয়ে যেতে হবে। তো প্রিন্ট আউটটি অনেকে এখানে বলে যে স্যার আমি মোবাইল থেকে করেছি, আমি তো প্রিন্ট আউট বের করিনি, তাহলে এখন কি প্রিন্ট আউট বের করা যাবে? সেই প্রসঙ্গে বলে রাখি, এখনও প্রিন্ট আউট বের করা যাবে। তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি জিডিএসওর ওয়েবসাইটে ঢুকে দেখবে, ওপরে যেখানে অ্যাপ্লাই লেখা থাকবে সেখানে ক্লিক করবে, করার পরে সেখানে থাকবে যে ভিউ স্ট্যাটাস, ভিউ স্ট্যাটাসে ক্লিক করবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ফোন নাম্বার দেবে, যে ফোন নাম্বারটি দেওয়া ছিল সেই ফোন নাম্বারটি দেবে, দেওয়ার পর সেখানে ওটিপি ঢুকবে, ওটিপি সেন্ড করার পর দেখবে তোমার যে ফর্মটি ছিল সেই ফর্মটি টোটালি শো করছে, সেই ফর্মটি ডাউনলোড করে কোনো ক্যাব থেকে সেই ফর্মটি বের করে নেবে। আমি যা যা ডকুমেন্টের কথা বললাম এখানে সবই তোমরা 2 কপি করে নেবে, সবই 2 কপি করে নেবে। এবং এছাড়া তোমার ডেট অফ বার্থের জন্য বার্থ প্রুফ, জন্ম সার্টিফিকেট,
যা যা লাগে। সো এখানে তোমার ফার্স্ট ভেরিফিকেশনে সবই রয়েছে, কিন্তু তোমার মেন যে দুটো জিনিস সেটা হলো কম্পিউটার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট। তো কম্পিউটার সার্টিফিকেটটা ডিভিশন টু ডিভিশন ভেরি করে এবং মেডিকেল সার্টিফিকেট তোমার অবশ্যই লাগবে। আর তোমাকে স্পষ্ট বলে দেওয়া হবে যে কি কি ডকুমেন্ট লাগবে, কোথা থেকে বের করা হবে, সেটা তোমার জিমেলে একদম স্পষ্ট বলে দেওয়া থাকবে। দেখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বলা হবে যে এত তারিখের মধ্যে তোমার ভেরিফিকেশন করতে হবে এই ডকুমেন্টসগুলি নিয়ে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বোঝা গেল। আশা করি ডিটেলসে বললাম, তোমরা বুঝতে পারলে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন, সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন কি, কোথায় যেতে হয়, কেন করতে হয়, সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগে, এ নিয়েও ডিটেলসে ডিসকাস করা আছে, সেই ভিডিওটি দেখো। এবং তোমাদের কোন পোস্টে সিলেকশন হলো, জিডিএস, বিবিএম, এবিপিএম এবং ডাক সেবক, এই তিনটি পোস্টের কি কি কাজ একদম ডিটেলসে ডিসকাস করা আছে। ওই ভিডিওটি দেখলে তোমাদের আর প্রবলেম হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না যে স্যার আমার জিডিএস বিপিএমে হয়েছে আমার কি কাজ করতে হবে, স্যার আমার জিডিএস এবিপিএমে হয়েছে আমার কি কাজ করতে হবে, আমার ডাক সেবকে হয়েছে ডাক সেবকের কি কাজ। তো একদম ডিটেলসে ডিসকাস করা আছে। একদম থাম্বনেল দিয়ে দেখবে যে জিডিএসে কোন পোস্টে কি কি কাজ, দেখে নাও এই নামে। ওই ভিডিওটিও আমরা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখবে। সেই ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না যে তোমাদের কি কি কাজ করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে রাখবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা কমেন্ট করবে ভিডিওতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না। আর অবশ্যই তোমরা জানাবে যে কাদের সিলেকশন হলো আমাদের। তো যাদের সিলেকশন হয়েছে তাদের এক্সাম কেয়ারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং কংগ্রাচুলেশন। তো নমস্কার, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত।